কি অপূর্ব মা, ভাবা যায় এখানে এত ভক্ত আপনারা হরিনামে মেতে আছেন, কার মধ্যে কি চলছে, কার মধ্যে কি ভাবনা, কার মধ্যে কি কষ্ট, কার মধ্যে কি সুখ, যিনি এখানে বসে আছেন তারই তো জানার কথা। যার হৃদয়টা, যার মনটা বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী, সে তো জানবে তার সন্তান কেমন আছে, আপনার বাচ্চা কেমন আছে, বা তার চোখ মুখ দেখলে যেমন আপনি বুঝতে পারেন যে আমার বাচ্চার এখন কি চাই, তো যিনি আমাদের পিতা তিনি তো জানতে পারবেই যে সন্তানের এখন কি চাই। হরি বল। প্রভু দেখছেন ভক্ত কাঁদছে দূরে, হরিনাম করতে করতে ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়িয়েছে। কে তুমি? এমন করে দূরে দাঁড়িয়ে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছো? পরিচয় দাও, কোথা থেকে এসেছো, নাম কি? দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথায় বাড়ি তোমার, থাকো কোথায়? অগ্রদ্বীপে। অগ্রদ্বীপ কোথায় মা আপনারা জানেন? নবদ্বীপ থেকে কাটোয়ায় যেতে পথে অগ্রদ্বীপ পড়ে। সেখান থেকে নীলাচলে এসেছো, জগন্নাথ দেখতে এসেছো? হ্যাঁ প্রভু, আমি জগন্নাথ দর্শনে এসেছি, তবে আমি যে জগন্নাথ দর্শনে এসেছি সে হলো সচল জগন্নাথ, চলতেও পারে, কথা বলতে পারে। প্রভু আমার মৃদু হেসে বললেন, সে কি ও গোবিন্দ, তুমি আবার পুরী ধামে সচল জগন্নাথ কোথায় দেখলে? দয়াময়, আমি জীবনের সর্বস্ব পরিত্যাগ করে তোমার কাছে এসেছি প্রভু। আমার শুধু একটা কামনা, একটা বাসনা, তোমার চরণে তুমি আমাকে ঠাঁই দাও প্রভু, আমাকে ঠাঁই দাও। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না, তাই তোমার কাছে এসেছি প্রভু। সে কি, আমার কাছে থাকলে কষ্ট হবে, যন্ত্রণা হবে, দুঃখ হবে? শোনো, যারা আমার সঙ্গে সাথী হয়, যারা আমার সঙ্গে চলে, আমার সঙ্গে যারা থাকে, তাদের তো সারা জীবন কষ্টই পেতে হয়। তুমি পারবে না, যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। দয়াময়, জীবনের সমস্ত কিছু ত্যাগ করে তোমার কাছে এসেছি, মানে তুমি সুখে রাখলেও শান্তি, দুঃখে রাখলেও শান্তি। আমি তোমায় ছেড়ে কোথাও যেতে চাই না। শুধু তুমি এইটুকু বলো যে তুমি আমাকে তোমার সঙ্গী করে নেবে কি? আমি তোমার চরণ ছেড়ে আর কোথাও যেতে চাই না। আমাকে একবার কৃপা করে ঠাঁই দাও প্রভু, একবার গ্রহণ করো। দয়াল করুণাময় মাগো, জীবনে আপনি সারা জীবনে যত পাপই করেন না কেন, যত অপরাধী করুন না কেন, জীবনের শেষ মুহূর্তে এসেও যদি একবার নিজেকে তার চরণে সঁপে দিতে পারেন, পূর্বের যত অপরাধে, যত পাপ, যত কুকর্মই আপনি করেন না কেন, সমস্ত কর্ম থেকে আপনাকে ধুয়ে মুছে পরিষ্কার করে গৌর হরি নিজের করে টেনে নেন। হরি বল, হরি বল। ভগবান বলেন, আমার সন্তান যে মুহূর্তে আমাকে একবার ডাকবে, সে যদি আমাকে একবার ডাকে, সে যদি এক পা আমার দিকে এগিয়ে আসে, আমি আমার সন্তানের কাছে 100 পা এগিয়ে যাই। কারণ সন্তান যদিও বা ভুল করে, আমি যে পিতা, আমি তো ওদের ফেলে দিতে পারবো না। সন্তান অপরাধ করলেও মা বাবা কখনো সেই অপরাধ গ্রহণ করেন না। তাই গোবিন্দ ঘোষ যখনই বলেছে আমি শুধু তোমার সঙ্গী হব, তুমি বলো প্রভু, যেমনটাই রাখবে, আমার কোনো দুঃখ নেই। বেশ, জীবনে দুঃখ কষ্ট আসলে সহ্য করতে পারবে? আমি কিচ্ছু শুনতে চাই না প্রভু, শুধু আমাকে তোমার সঙ্গী করে নাও। বেশ, তাহলে তুমি আমার সঙ্গী আছো তো? হ্যাঁ গোবিন্দ, বলো দয়াময়, আজকের দিনটা কোন দিন তুমি বলতে পারো? হ্যাঁ প্রভু, শুভ বিজয়া দশমী তিথি। শোনো,
আজ থেকে তুমি আমার সঙ্গী। কিন্তু আমি কয়েকদিনের জন্য একটু তীর্থে যাব, তুমি এই নীলাচলে থাকবে, আমি ঘুরে ফিরে এখানে চলে আসব। না দয়াময়, তুমি যেখানেই যাবে আমি তোমার সঙ্গে যাব। আর অন্যান্য ভক্তগণ বলছে, ও প্রভু, তুমি চলে গেলে আমরা থাকবো কি করে? তোমার সঙ্গে আমরাও যাব। না না, তোমরা কেউ যেও না, এই নীলাচলেই তোমরা থাকো, আমি কিছুদিন ঘুরেই চলে আসব। তোমরা ছাড়া আমার আর জায়গা কোথায় আছে বলো? তোমরাই তো আমার সব। প্রভু, তোমাকে ছেড়ে থাকতে হবে, এই ভাবনাটাই যখনই মাথায় আসে আমরা নিজেদেরকে ধরে রাখতে পারি না। তাই তুমি যেখানে যাবে, যেভাবে থাকবে, আমরা সেইভাবেই তোমার সঙ্গে থাকতে চাই। হরি বল, হরি বল। ভক্ত কি ভগবানকে ছেড়ে থাকতে পারে মা? পারে না। ভগবান যেমন ভক্ত ছাড়া থাকতে পারেন না, তেমন ভক্ত ভগবানকে ছেড়ে থাকতে পারে না। তার প্রমাণ দিয়ে গেছে হরিদাস ঠাকুর। হাজার হাজার চাবুকের আঘাত, সারা শরীর থেকে রুধির ঝরছে, দেখলে মনে হচ্ছে একটা রক্তের ডালায় পরিণত, তথাপিও যেন তার ভিতর থেকে একটা নাম ভেসে আসছে, কৃষ্ণ 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 কৃষ্ণ। তাই মাগো, যে একবার ভালোবেসে ফেলেছে, একবার যে হৃদয়ে সেই নামকে বসিয়ে ফেলেছে, পৃথিবীর কোনো শক্তি নেই, কোনো কিচ্ছু নেই যে আপনার ওই নামকে আপনার অন্তর থেকে মুছে ফেলে দিতে পারে। ভক্তবৃন্দ বলছে, প্রভু আমাদের সঙ্গ ছাড়া করো না, তুমি যেভাবে রাখবে আমরা তাতেই খুশি, সঙ্গে যাব। তাহলে চলো, আর কি করার আছে। ভক্ত আমার সঙ্গে নীলাচল থেকে তীর্থে যাত্রা করবে, বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে আমার সঙ্গে চলো। ভক্তগণ বললেন, না প্রভু, কৃষ্ণ নাম তুমি করো, আমরা করব না। সে কি? মন্দিরে যিনি আছেন তিনি চলতে পারেন না, আর বাইরে যিনি আছেন তিনি তো চলতে পারেন। হ্যাঁ, সবাই ভক্তগণকে নিয়ে প্রভু আমার করুণাময়। ভক্তদের বলে, ভক্ত প্রভাতকালে সবাই জগন্নাথ দর্শন করো। আপনি আচার্য ধর্ম জীবকে শেখাতেন, নিজে তো আচরণ করতেনই। কেন করতেন? কি দরকার ছিল? নিজে কেনই আচরণ করতেন? একমাত্র আমাদের জন্য। তিনি যদি শিক্ষা সঠিক না দেন, বাবা মা যদি সঠিক শিক্ষা না দেয়, সন্তান তো সে শিক্ষা পাবে না। তাই নিজে আচরণ করে সন্তানদের শিক্ষা দিতেন, জগৎ জীবকে শিক্ষা দিতেন, দর্শন করো জগন্নাথ। সবাই দর্শন করত। বলো ভক্ত, আমার সঙ্গে সবাই বলো, কি বলবো প্রভু? প্রভাত সময় হলো, সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করসা, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করসার, নাম বিনা বলি জীবে গতি নাহিয়া। শোনো, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরে। নাম ভজ নাম চিন্ত, নাম করসার। হরি বল হরি বল হরি বল হরি হরি বল। আমরা আমাদের কলির ভগবান দয়াল নিতাই চাঁদ
করুণাময় গৌর হরি। তো সেই দুই ভাইয়ের একটি ভজন, ছোট্ট একটি ভজন আমরা শুনব। হানিতা আমাদের এই দেহটা হচ্ছে একটা তরি। বলছে বৈষ্ণব, নিতাই গৌর, হা গৌর নিতাই বলে নিজের দেহ তরিটাকে এই ভবের সমুদ্রে ভাসিয়ে দাও। দেখো তরি কোথা যা ব্রজনা নদিয়া, দেখো তরি আজ কোথা যায় যায় বোঝনা নদিয়া। হনিতা হা গৌর বলে নাই পাল তুলে দাও। হনিতা হা গৌর বলে এসো নাই পাল তুলে দাও। হনিতা হা গৌর বলে এসো নাই পাল তুলে দাও। ব্রজের সেই কানাই বালা, ব্রজের সেই কানাই বালা, গৌর নিতাই নদিয়া। ব্রজের সেই কানাই বালা, গৌর নিতাই নদিয়া। জগজনা উদ্ধারিতে ঘরে ঘরে নাম বিলাম, ব্রাহ্মণ আবার চণ্ডাল সবার হাত ধরে পার করে নেয়। সোনারে নদিয়া, সোনারে নদিয়া, সোনারে নদিয়া। নিতাই গৌর হরি বল। এসো নাই পাল তুলে দাও। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। কৃষ্ণ নাম গাইবে না? না, সেটা তুমিই করো। তাহলে তোমরা কি করবে? আমার তীর্থে যেতে গেলে আমরা কি করি? যখন আমরা যাই পথে, তীর্থে যাওয়ার উদ্দেশ্যে রওনা হই, মুখে কি করি আমরা? হ্যাঁ, বাড়ির গল্প করি। কি জানি বাবা তালা চাবিটা দিয়ে এলাম কি না, কি জানি বাবা ওই পাশের বাড়ির ছাগলটা খুব দুষ্টু, এসে না জানি আবার আমার কি সব খেয়ে নিল। এমন আলোচনা হয় কি? কি হয়? কৃষ্ণ নাম, হরিনাম, তাই না? প্রভুর নাম স্মরণ করে আত্মসমর্পণ করে যেমন আপনারা তীর্থে যান, আজ অগণিত ভক্তগণ বলছে প্রভু তুমি করো কৃষ্ণ নাম। আমরা কেউ কৃষ্ণ নাম গাইব না, আমরা গাইব আমাদের প্রভুর নাম, অর্থাৎ কলির ভগবান যিনি, আমাদের ভগবান যিনি, আমরা তার নাম গাইব। তাই তো মা, আমাদের ভগবানকে গৌর সুন্দর। অগণিত ভক্ত যাচ্ছে গৌর নাম করতে করতে, আর গৌর হরি একা একা যাচ্ছে কৃষ্ণ নাম গাইতে গাইতে। তো শুন, আমরা সবাই মিলে একবার বলবো, আমরাও তো যাচ্ছি লীলার সাথে সাথে। দেখি সবাই মিলে দু হাত তুলে প্রাণ ভরে গৌর হরি বল বল, গৌর হরি বল, হরি বল বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল বল, গৌর হরি বল, হরি হরি বল, একবার গৌর হরি বল, হরি হরি বল। আহা গৌর হরি
আনন্দ, অগণিত ভক্ত ঝড়ের বেগে যাচ্ছে গৌরনাম গাইতে গাইতে। সঙ্গে আছেন আমার মহাপ্রভু, নিজে আচরণ করে নিজে কৃষ্ণ বলছেন আর পথে যাচ্ছেন, সমস্ত এলাকায় হরিনাম দিতে দিতে যাচ্ছেন। এটাই তো ছিল তার কাজ। আমার প্রভুর কাজই ছিল কলিহত জীবকে নামের দ্বারা উদ্ধার করা, জীবের হাতে ধরে পায়ে ধরে ধুলায় গড়াগড়ি দিয়ে হরিনাম দান করা। নিতাই চাঁদ যখন জগাই মাধাইকে বললেন একবার হরি বল বল, মেরেছে কলসির কানা, হরি বল, এই নাম গাওয়া যাবে না। প্রভু বলে উঠলেন, দয়াল নিত্যানন্দ প্রভু, মেরেছিস কলসির কানা, তাই বলে কি আর নাম দেব না? তাহলে বাবা কত আঘাত, কত যন্ত্রণা মহাপ্রভু সহ্য করেছেন ওই নবদ্বীপে। সেই সময়ের মস্ত বড় বড় পণ্ডিতগণ, ব্রাহ্মণ পণ্ডিত, যারা নিমাইয়ের হরিনাম গাইতে দিত না, বিভিন্নভাবে বিভিন্ন কারণে তার এই হরিনাম বন্ধ করার চেষ্টা করে গেছে। তথাপিও প্রভু আমার জীবের কল্যাণের জন্য হরিনাম দিয়েছিলেন বলেই আজ আমরা ঘরে ঘরে সেই অমৃত সুধা সেবা আস্বাদন করতে পারছি। আমাদের মুক্তির পথ খুঁজে পেয়েছি, অন্ধকার থেকে আলোর পথ খুঁজে পেয়েছি। যদি আমার প্রভু এমনটা না করতেন, নাম না দিতেন, আমরা কোথায় পেতাম এই নাম? গৌর হরি তিনি এসেছিলেন, তার আগেই নাম এসেছে। মহাপ্রভু আসার আগেই হরি নাম এসেছে। অদ্বৈত আচার্য প্রভু, নামাচার্য শিল ঠাকুর হরিদাস, তারাই এই নাম দিয়েছেন। তাহলে তিনি কি দিয়েছেন? প্রেম। গোলকে গোপনে ছিল যে প্রেম, যা কোনো কালে অর্পণ হয়নি, কলিতে হয়েছে। হ্যাঁ, আস্তে কথা নয়। তা করুণাময় গৌর সুন্দর ভক্তগণকে নিয়ে হরিনাম দিতে দিতে যাচ্ছে পথে। কখন কিভাবে তিনি যে পরীক্ষা করেন কাকে কে বা জানে মা? কিভাবে পরীক্ষা করবে, কিভাবে কেমন ভাবে কোন ছলা কলায় পরীক্ষা করবে কেউ জানে না। আমরা কখনো কখনো মনে করি মানুষ দেখতে পাচ্ছে না, মানুষ দেখতে পাচ্ছে না মানে এই কাজটা করাই যায়, মনে করুন সেটা খারাপ কাজ। সবার আড়ালে সেই চুরি করে কাজটা করলাম, করি না মা? অস্বীকার করতে পারবেন না। চোখের আড়ালে, মানুষের চোখের আড়ালে আমরা অনেক ভুল কাজ করি, ভাবি ও তো দেখতে পাচ্ছে না, ও যখন দেখতে পাচ্ছে না করাই যায়। আবার যদি সেই কাজটা করা হয়ে যায় মনে হয় উত্তম কাজ করলাম, ও তো দেখতে পেল না। চুরি করছি, ডাকাতি করছি, রাতের অন্ধকারে খুন করছি, কেউ তো দেখতে পাইনি, মহৎ কাজ করে ফেলেছি। কেউ না দেখুক, একজন তো সবই দেখে মা, যে আছে বলে তুমি আছো। রাতের অন্ধকারে চাপাল গোপাল শ্রীবাস ঘরের অঙ্গনে ভবানী মায়ের পূজার সজ্জা দিয়ে এমন কর্ম করেছিলেন, মহাপ্রভু তো ঘরের ভিতরে ছিলেন, তিনি তো কিছু দেখতে পাননি, তাই না? শ্রীবাস পণ্ডিতের চোখের ফাঁকি দিয়েছিল। রাত্রের অন্ধকারে গোপাল ভেবেছিল আমি একেবারে সঠিক কাজ করেছি। কিন্তু বাবা ভক্ত শ্রীবাসকে জিজ্ঞাসা করেছিলেন গৌরহরি, শ্রীবাস তোমাকে যে বললাম দরজা খোলো, আজ আর হরিনাম করতে ভালো লাগছে না, আমি মায়ের কাছে যাব, তুমি দরজা খুলতে গিয়ে এত দেরি করলে কেন? ভাবলো দেখি শ্রীবাস সত্যি কথাটা বলে কি। পরম বৈষ্ণব বাবা বৈষ্ণবের যা স্বভাব, সে যে কোনোদিন কারোর কোনো ভুল কোনো অপরাধকে অপরাধ মনে করে না, সর্বদাই ক্ষমা দৃষ্টি বৈষ্ণবের ধর্ম। মহন্তের স্বভাব হয় তারিতে পামর নিজ কার্য নয় তবু জান পর ঘর। মহন্ত সদা সর্বদাই পামরকে উদ্ধার করা, তাদের মঙ্গল করা, তাদের জন্য ভগবানের কাছে সুকামনা করা, এটাই মহন্তরা করেন। এত বড় অপরাধ করলো শ্রীবাস, দরজায় বসে বসে কাঁদছে, কে তুমি? আমার ঘরের সামনে এমন কুকর্ম করেছো, ভবানী মায়ের পূজার সজ্জা নিয়ে এমন কর্ম তুমি কে করলে বাবা? সমস্ত বৈষ্ণবগণ দেখে বললেন ছি ছি ছি, শ্রীবাসের ঘরের সামনে এমন কুকর্ম কে করেছে? সে পরম বৈষ্ণব, আমরা তাকে অভিশাপ দেব। শ্রীবাস পণ্ডিত করজোড়ে বললেন তোমাদের পায়ে ধরি, যে জন এমন কর্ম করেছে তাকে অভিশাপ দিও না। কেন জানো? সেই কর্মটা করে আমাদেরকে জানিয়ে গেছে, ওগো শ্রীবাস তুমি শুদ্ধ বৈষ্ণব, তোমার ঘরে করুণাময় গৌর হরি সদা সর্বদাই বিরাজ করছে।
এই নবদ্বীপের মাঝে আমার মতো একটা দুরাচার পাষণ্ড পড়ে আছে। তাই তোমার ঘরের সামনে কুকর্ম করে তোমাকে জানিয়ে গেলাম, আমার মতো পাষণ্ডকে দয়াল গৌর হরি যেন কৃপা করে উদ্ধার করে। বলো শ্রীবাস, এত দেরি হলো কেন তোমার? দয়াময়, সকালবেলা কত বৈষ্ণব পণ্ডিত ব্রাহ্মণ গঙ্গা স্নানে যাচ্ছিল, তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বৈষ্ণব দর্শন করছিলাম। বলুন তো বাবা, এগুলো তো আর মিথ্যা নয়, সাজানো গল্প নয় মা, শাস্ত্রের কথা। সেই মহাপ্রভু তিনি মনে মনে বলেছিলেন, ওরে শ্রীবাস, তুমি পরম বৈষ্ণব, তাই সত্যটাকে গোপন করে দিলে, কিন্তু আমার তো আর জানতে বাদ নেই। যে সত্যটা তুমি গোপন করলে, এই সত্যটা সমাজের প্রত্যেকে একদিন জানতে পারবে। মহাপ্রভুর জানতে কিছু বাদ থাকে না, মনে রাখবেন। যে কোনো কর্ম করার আগে 100 বার না 1000 বার চিন্তা করবেন, যে কর্মটা আমি করতে চলেছি এটা ঠিক নয়, তবু আমি যদি করি, কেউ দেখুক বা না দেখুক, একজন কিন্তু দেখছে, তাই এই কর্মের ফল পরবর্তীতে আমি সহ্য করতে পারবো তো, এটা ভাবতে হবে। প্রভু আমার ধীরে ধীরে গোবিন্দ ঘোষের কাছে দাঁড়ালেন। গোবিন্দ, বলো দয়াময়, সব কিছু ছেড়ে আমার সঙ্গের সাথী হয়েছ, জীবনে যা কিছু তোমার ছিল সব ত্যাগ করেছ। শ্রীবাস, বলো। আহা গোবিন্দ, তোমার মনে কোনো বাসনা আছে? থাকলে বলতে পারো। যেই না বলেছে তোমার মনে কোনো বাসনা আছে কিনা বলো, গোবিন্দ ঘোষ বলছে, ও দয়াময়, বাসনা আবার কার থাকে না বলো? সবার বাসনা থাকে, আমারও আছে। আচ্ছা, কি বাসনা তোমার মনে শুনি? পরীক্ষা করছে ভক্তকে মা। শুনবে প্রভু কি বাসনা? ভক্ত ভগবানকে জানাচ্ছেন, গৌরহরিকে, প্রভু আমার মনে কি বাসনা জানো? বাসনা হলে এমনই বাসনা হওয়া উচিত। ও প্রভু, আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, আমার এক বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, বাসনা, যাব মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি তুমি কি জানো না, তুমি হলে অন্তর্যামী। কি পাময় আমার মনের এই বাসনা, আমি যাব মধুর বৃন্দাবনে প্রভু গো, যাব মধুর বৃন্দাবন, আমি পাব যুগল দর্শন। যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন। প্রভু সে বাসনায় আমার পুরিল না, আমার মনেতে ছিল বাসনা, এক বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা।